কারো লাগলে নিতে আরো রেকর্ডিং, ঠিক আছে? রেকর্ড করতেছি। আহ তোমরা কি স্ক্রিন দেখতেছো ভাইয়া? স্ক্রিন দেখতেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো আমি আপনাদের এখান থেকে বুঝে দিই, হ্যাঁ। তো দেখেন, দেখতেছেন সবাই? কি রে, তোর সমস্যা কি শুরু? দেখো, কি বলছে চিত্র, একটু খেয়াল করেন। চিত্রে সবাই দেখতেছো তো, তাই না? আমি অ্যানিমেশনটা অন করি। দেখেন চিত্রে M1 ও M2 সমতল দর্পণের সামনে ও একটি বিন্দু লক্ষ্যবস্তু। তাই দেখেন M1 আর M2 কি ভাইয়া? সবাই বলেন, রেসপন্স করেন না এখন, ইম্পর্টেন্ট জিনিস বুঝাচ্ছি। M1 আর M2 কি? সমতল সমতল দর্পণ। দর্পণ। সমতল দর্পণ, ঠিক আছে। M1 আর M2 হচ্ছে একটা সমতল দর্পণ। আসুন এই বইয়ের চিত্রের উপরে দাগ দিয়ে দিই, ঠিক আছে। তো এর মধ্যে এই পৃষ্ঠটা হচ্ছে কি, অ্যানিমেশন অনুযায়ী এই যে এই পৃষ্ঠটা হচ্ছে আমার প্রতিফলক পৃষ্ঠ, আর এই পৃষ্ঠ হচ্ছে কি পার লাগানো। আচ্ছা, ভালো কথা। সমতল দর্পণের সামনে, আচ্ছা দেখেন, আমরা যেটা পড়তেছি দর্পণে প্রস্তুত প্রতিবিম্ব, আমরা কি পড়তেছি? দর্পণে, আমাদের টপিকটা হচ্ছে কি দর্পণে বস্তুর প্রতিবিম্ব। এখন দর্পণ বলতে দুইটা দর্পণ আছে, একটা হচ্ছে সমতল দর্পণ, একটা হচ্ছে গোলীয় দর্পণ। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে দর্পণে সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব। প্রথমে টপিকের নাম দেওয়া আছে বিন্দু লক্ষ্যবস্তু, অর্থাৎ লক্ষ্যবস্তুর যদি একটা পয়েন্ট হয়, জাস্ট একটা ডট হয়, ঠিক আছে। লক্ষ্যবস্তু যদি একটা কি হয়, পয়েন্ট হয়। চিত্র আঁকো, এই সবাই খাতায় চিত্র আঁকো, সবগুলো ভাইয়া খাতা আঁকো। জি ভাইয়া বলেন, বলেন বলেন ভাইয়া বলেন। ভাইয়া তো সাউন্ড ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, বাকিরা শুনতেছো কথা? বাকিরা শুনতেছো? ভাইয়া অতটা ক্লিয়ার না জি ভাইয়া। সাউন্ড। আচ্ছা, আমি আর একটু জোরে বলার চেষ্টা করতেছি। সবাই চিত্রটা আঁকো, আমি বুঝাচ্ছি, বুঝানোর পর জাস্ট 1 মিনিট টাইম দিব। 1 মিনিটে চিত্র আঁকবে, এখন না। এখন যদি চিত্র আঁকো তোমার লস, পরে বুঝবে না। দেখেন, ও একটি বিন্দু লক্ষ্যবস্তু, তাহলে আমরা টপিক পড়তেছি বিন্দু লক্ষ্যবস্তুর জন্য, অর্থাৎ লক্ষ্যবস্তু যদি একটা পয়েন্ট হয়, তাহলে কি বলছে? ও একটা বিন্দু লক্ষ্যবস্তু। আসেন ও বরাবর একটা জিনিস বসাই। তো এই দেখেন, ও আমার একটা, খুব বাজে অবস্থা, বোঝা যাচ্ছে না। ধরেন ও একটা কি বিন্দু লক্ষ্যবস্তু। আচ্ছা, ও থেকে কি বলছে দেখেন, ও থেকে ওঠি রশ্মি অভিলম্বভাবে দর্পণে আপতিত হয়। তাহলে এই যে দেখতেছেন ভাইয়া আপনার সাউন্ড শোনা যাচ্ছে না ভালো করে। ভাই, এক হাতে মাইক্রোফোন ধরে রাখলে তো সমস্যা। আচ্ছা দেখো, ও থেকে ওটি রশ্মি অভিলম্বভাবে দর্পণে আপতিত হয় এবং টিও পথে ফিরে আসে। আচ্ছা, কি বলতেছে দেখো, ও থেকে একটা রশ্মি, ও থেকে একটা রশ্মি হচ্ছে কি অভিলম্বভাবে আপতিত হয়েছে, মানে 90 ডিগ্রিতে অবিলম্বভাবে আপতিত হয়েছে। তাহলে আপতিত হয়েছে, দেখেন রশ্মিটা এখানে পড়ছে এবং ওই একই পথে কি ফিরে গেছে। এই জিনিসটা কি সবাই বুঝছো? অর্থাৎ লাইটটা ওটি হয়ে এখানে আসছে, আবার টি হয়ে আবার ফিরে গেছে। এই জিনিসটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। তারপর কি বলছে দেখো, ও কিউ রশ্মি দর্পণে তির্যক ভাবে। আচ্ছা, এই ওটি রশ্মিটা কিভাবে পড়ছে? অবিলম্ব হয়ে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে।
তাহলে ওটি এটা M1 আর M2 এর উপর সাথে লম্ব না ওটি? খেয়াল করেন তো, ওটিটা হচ্ছে কি M1 আর M2 এর সাথে কি লম্ব না? তাহলে উৎপন্ন কোণটা কত? 90 ডিগ্রি, খেয়াল রাখবেন। আচ্ছা, ও কিউ রশ্মি দর্পণের তির্যকভাবে আপতিত হয়েছে। তাহলে ও কিউ যে রশ্মিটা দেখতেছেন, এটা দর্পণের উপর কিভাবে পড়ছে? তির্যক, মানে কোণাকুনি পড়ছে। তাহলে যেহেতু এটা তির্যকভাবে পড়ছে, তাহলে একটা অবশ্যই কোণ উৎপন্ন করছে, করবে না কোণ? আচ্ছা আসেন আমরা ইয়া করি, ড্র করি। আপনারা কি আমার কথা শুনতেছেন আর বুঝতেছেন? তো দেখেন, ও ভাই কিউ কোনটা ক্লিয়ার আসতেছে না। বুঝি ভাইয়া নাই। ক্লিয়ার আসতেছে না তো। এখন শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি ক্লিয়ার ভাইয়া। শোনা যাচ্ছে? আচ্ছা জি দেখেন, ভাইয়া। ও কিউ রশ্মি দর্পণে তির্যকভাবে আপতিত হয়েছে, ও কিউ রশ্মি দর্পণে কোনাকুনি আপতিত হয়েছে। তো যেহেতু কোনাকুনি আপতিত হয়েছে, তাহলে অবশ্যই একটা কোণ উৎপন্ন করবে, করবে না? জি ভাইয়া। আচ্ছা, আগে দেখি তাহলে, ও কিউ রশ্মি দর্পণে তির্যকভাবে আপতিত হয় এবং কিউ আর পথে প্রতিফলিত হয়। তাহলে ও কিউ রশ্মিটা দর্পণের উপর পড়লো এবং কিউ আর পথে কি হয়ে গেল? প্রতিফলিত হয়ে গেল। কিউ আর পথে কি হয়েছে ভাইয়া? প্রতিফলিত হয়ে গেছে। আচ্ছা, তা এখন আমরা কোন, তো ধরো আমার তো তখন কিউ এনটা নাই, কিউ এনটা কি আছে? কিউ এনটা কিন্তু এখনো নাই। তা আমরা যদি একটা কোণ আঁকতে চাই, একটা যদি কোণ আমরা আঁকতে চাই, তাহলে আমার কি আঁকতে হয়? অবিলম্ব আঁকতে হয় না? আমরা শিখছি না? এটা একটা প্রতিফলক তল, ঠিক আছে? একটা রশ্মি আপতিত হইলো, তারপরে ওই রশ্মিটা আবার ফিরে গেল, তাহলে কোনটা আপতন কোণ বা কোনটা প্রতিফলন কোণ কি বুঝবা? আর তুমি বুঝবা কোনটা আপতন কোণ কোনটা প্রতিফলন কোণ? কারণ হচ্ছে এখানে আপতন কোণও আছে, প্রতিফলন কোণও আছে। তাহলে তোমার কি করতে হবে? এটা বোঝার জন্য তোমার কি আঁকতে হবে ভাইয়া? অবিলম্ব আঁকতে হবে না? অবিলম্ব আঁকলে তখন বুঝবা যে হ্যাঁ, যে আমার এটা হচ্ছে কি আপতন কোণ, আর আমার এটা হচ্ছে কি প্রতিফলন কোণ, তাই তো? আমার কথা বোঝা গেছে ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আপতন কোণ আর প্রতিফলন কোণের জন্য একটা কি করতে হবে? অবিলম্ব ড্র করতে হবে। আসলে একটা অবিলম্ব ড্র করি। ধরে নেন একটা আমি কি একটা অবিলম্ব ড্র করলাম। তাহলে অবিলম্ব যখন যদি ড্র করি, তাহলে আমরা এখন বলতে পারি যে এটা হচ্ছে আমার কি কোণ? এটা হচ্ছে আমার আপতন কোণ আই, ঠিক আছে? এটা হচ্ছে আমার আপতন কোণ আই, আর এটা হচ্ছে আমার প্রতিফলন কোণ আর। অর্থাৎ ও কিউ এন সমান সমান কোণ আই, আর এন কিউ আর বা আর কিউ এন সমান সমান কোণ আর। ও কিউ এন হচ্ছে প্রতিফলন কোণ, সরি আপতন কোণ, এবং এন কিউ আর হচ্ছে কি প্রতিফলন কোণ। বুঝা গেছে ভাই এতটুকু? আচ্ছা, এবার ভাইয়া। কি বলছে? প্রতিফলিত রশ্মি কিউ আর এবং আর, ঠিক আছে? তুমি যদি এটা থেকে কি করো, পিছনে বর্ধিত করো, তাহলে এরা আই বিন্দুতে, কারণ সামনাসামনি এরা কোনো বিন্দুতে মিলিত হচ্ছে না। একটা রশ্মি এদিকে যায় এদিকে ফিরে গেছে, আর একটা রশ্মি এদিকে যায় এদিকে, তো দুজনের মিল হওয়ার কোনো চান্স নাই। বাট তুমি যদি এদেরকে পিছনে কি করো, বর্ধিত করো, ওরা ডট ডট দিছে, ডট ডট আঁকা খুব বিরক্ত জিনিস, সেটা আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, ধরুন এগুলো ডট। তো দেখেন, তাহলে আপনি কি ভাইয়া কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ভাইয়া কথা বুঝতেছি না। একটু ওয়েট কর, ওয়েট কর। নেটওয়ার্কের সমস্যা, একটু ভাই একটু ওয়েট করেন, ঠিক আছে? নেটওয়ার্কের উপর আমার হাত নাই, নেটওয়ার্কের সমস্যা। আমার এখানে মেসেজ আসতেছে নেটওয়ার্ক কানেকশন আনস্টেবল। এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া।
ওকে, দেখেন আমরা যদি ওটি কে বর্ধিত করি ও তার ওআই পর্যন্ত, আর কিউআর কে বর্ধিত করলাম কিউআই পর্যন্ত, বা আর আই পর্যন্ত, দেখেন তো এরা আই বিন্দুতে মিলিত হয়েছে না? এটা কোন বিন্দুতে মিলিত হয়েছে? আই আই বিন্দুতে মিলিত বিন্দুতে। হচ্ছে না ভাইয়া? আচ্ছা, আই বিন্দুতে মিলিত হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি? মনে হচ্ছে না ভাইয়া, দেখো তো আসলে মনে হচ্ছে না যে আই থেকেই আসছে? আসল ঘটনা ধরো জানি না আমরা, তো মনে হচ্ছে না এই লাইট গুলো আসলে আই থেকেই আসতেছে? অর্থাৎ আই থেকে আই মানে সৃষ্টি হয়েছে, আই থেকে আই এর সৃষ্টি হয়েছে। কারণ তোমরা দেখতেছো কোনটা? তোমরা দেখতেছো একটা লাইট এখানে পড়ে আবার ব্যাক করছে এখানে, আর একটা লাইট এখানে পড়ে আবার এখানে ব্যাক করছে। তো মনে হচ্ছে না যে এখান থেকে লাইটটা ছাড়া হয়েছে, লাইটটা এখান থেকে এদিক দিয়ে ব্যাক করছে, আর এখান থেকে লাইটটা এদিকে ব্যাক করছে, তাই তো? এই যে বলা হয়েছে দেখো, অর্থাৎ প্রতিফলিত রশ্মি দুটি যেন দর্পণের পিছনে অবস্থিত আই বিন্দু থেকে আসতেছে। বুঝা গেছে ভাইয়া? বুঝছেন? আচ্ছা, এইটা আমাদের প্রমাণের বিষয় না, আমরা এখানে এটা কিন্তু পরীক্ষায় আসে, প্রমাণ করতে হয়েছে যে সমতল দর্পণে যত সামনে বাস্তব বিন্দুটা অবস্থিত ঠিক ততটা পিছনেই অবাস্তব বিম্বটা গঠিত হয়, এটা আমরা প্রমাণ করব। আচ্ছা, এতটুকু ঘটনা আমরা সবাই বুঝলাম, এবার একটু খেয়াল করেন, এখানে একটা কোণ দিছে, এই কোণটার মান আমাদেরকে জানতে হবে। একটু ভালো করে খেয়াল করেন ভাইয়া। একটু খেয়াল করেন যে ও আই আর কিউ এন সমান্তরাল না? ও আই আর কিউ এন, ও আই আর কিউ এন কি সমান্তরাল? কথা নাই কেন? ও এন আর কিউ, ও আই আর কিউ এন সমান্তরাল না? তোমরা কি বুঝতেছো না? এই দেখো, জি ভাইয়া। ও আই আর কিউ এন সমান্তরাল। আর আই হচ্ছে এদের ছেদক, বলা যায় না? আর আই কি ছেদক বলা যায়? জি তাহলে ভাইয়া। এরা এরা পরস্পর হয় একান্তর কোণ, নাহলে কি করবে? অনুরূপ কোণ উৎপন্ন করবে না? তাহলে একটু খেয়াল করেন, ধরেন বাকি কিছুই নাই এখানে, শুধু আছে ও আই আর আছে কি কিউ এন, ও আই আর কিউ এন। তাহলে দেখেন কিউ এন এর ডান পাশে কোন অবস্থিত না? একটু আপনারা কনফিউজ হয়ে যান, আপনারা অনুরূপ কোণ দিতে পারেন না, যেটা হচ্ছে দুর্ভাগ্য হলো সত্যি। আপনাদের বহুত দেখছি আপনারা অনুরূপ কোণ দিতে বেশি ভুল করেন, একান্তর কোণ পারেন, বাট অনুরূপ কোণ আপনারা এক্সাক্ট ইয়া করতে পারেন না যদি একটু ঘুরে পেঁচায় দেওয়া হয়। একটু খেয়াল করেন, আচ্ছা এবার যখন জিনিসগুলো করবেন, আমি তো নাহলে আমার চিত্র থেকে করতেছি, এখানে আঁকা আছে আগে থেকে, বাট আমি আপনাদেরকে এটা খাতা কলম বা সামনে বোর্ডে হইলে হাতে এঁকে দেখাতাম, এবং আমি জ্যামিতি এভাবে বুঝি, যখন ধরো দুইটা জিনিস নিয়ে কাজ করি বাকি জিনিসগুলো মুছে দিই, তাহলে হয় কি আপনি এক্স্যাক্টলি জিনিসটা বুঝতে পারেন জ্যামিতির ক্ষেত্রে, বিশেষত যেসব জ্যামিতিতে একাধিক ত্রিভুজ দিয়ে প্রমাণ করতে হয়। তো ধরেন কিউ এন আর ও আই ছাড়া কিছুই নেই, দুইটা হচ্ছে সমান্তরাল রেখা যাদেরকে আড়াই কি করছে, ছেদ করছে। এবার একটু খেয়াল করেন যে কিউ এন এর কোন পাশে, এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ, কোন পাশে আর কোনটা অবস্থিত? ডান পাশে না? কিউ এন এর ডান পাশে অবস্থিত না কোনটা? এটা হচ্ছে কিউ এন, এটা হচ্ছে ডান পাশ, আর এটা হচ্ছে কি বাম পাশ, কোন পাশে অবস্থিত? ডান পাশে না? জি জি ভাইয়া। তাহলে জি ভাইয়া। এটার অনুরূপ কোণ কি হবে? ও আই এর ডান পাশে অবস্থিত কোনটা? তুমি যদি কোনো কারণে, আমি একটু দেখাই কালার চেঞ্জ করে, ধরো তুমি এই দেখেন, আমরা যেহেতু এই কোণটা নিচ্ছি, এই দেখেন এটা হচ্ছে ডান পাশ, এটা হচ্ছে হলুদ কালারটা হচ্ছে ডান পাশ, আর এটার এই পাশে যদি তুমি দাও এটা হচ্ছে বাম পাশ, তো তুমি যদি ডান এই কোণটাকে ধরো তাহলে এটার অনুরূপ কোণ হবে এটা। আর তুমি যদি ভাই কোনো কারণে এটার বাম পাশ বলতে এই কোণটাকে ধরো, তাহলে তোমাকে কোণ আঁকতে হবে কোনটা? ধরতে হবে এইটা। অর্থাৎ এই কোণের অনুরূপ কোণ হচ্ছে এইটা, আর এই কোণের অনুরূপ কোণ হচ্ছে এইটা। বুঝা গেছে ভাইয়া? বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি না আমরা এই কোণটার মান জানি না? তো যেহেতু এটা আর এটা অনুরূপ কোণ, তাহলে এটা যদি আর হয় তাহলে এটাও কি হবে? আর হবে না যদি এটা আর হয়? জি ভাইয়া। আচ্ছা, তো এবার দেখেন আমি চিত্রটা আপনাকে আমার মতো অ্যানালাইসিস করছি, এবার একটু বইয়ের প্রমাণের দিকে তাকাই। ঠিক আছে, আমি ইয়া করতেছি না, আপনার বই সবার কাছে আছে, আমি বলি মনে করে শোনেন। কিউ বিন্দুতে কিউ এর অবিলম্ব আঁকা হয়েছে, আমি আগে বলছি যে কিউ এনটা হচ্ছে কি আমার অবিলম্ব, একেও দেখাইছি। আচ্ছা, চিত্রে টিও, দেখেন স্পটলাইট দেখাই, কি বলছে চিত্রে হচ্ছে টিও, এই যে টি আর ও এবং কিউ আর এন হচ্ছে সমান্তরাল,
এবং ও কিউ তাদের ছেদক। তাহলে টিও আর কিউ এন হচ্ছে সমান্তরাল এবং ও কিউ তাদের ছেদক। তাহলে এরা পরস্পর একান্তর কোণ উৎপন্ন করছে, এরা পরস্পর কি করছে, একান্তর কোণ উৎপন্ন করছে। অর্থাৎ এইটা যদি আই হয় তাহলে এটাও কি হবে ভাইয়া, আই হবে। বুঝা গেছে? বুঝা ভাইয়া গেছে? লাস্ট লাইনটা একবার বুঝান। দেখেন, ওটি আর কিউ এন হচ্ছে সমান্তরাল আর ও কিউ হচ্ছে তাদের কি, ছেদক। ওটি আর কিউ এন সমান্তরাল এবং ও কিউ হচ্ছে তাদের ছেদক। তাহলে এরা পরস্পর কি কোণ উৎপন্ন করছে, একান্তর কোণ। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা পরস্পর কি, সমান। এই কোণটা হচ্ছে পরস্পর কি সমান। বুঝা গেছে? জি ভাইয়া। তাহলে কি আমরা বলতে পারি না, দেখো তো, কোণ টি ও কিউ সমান সমান কোণ ও কিউ এন। আমি যেগুলোর নাম বলতেছি সেগুলো মার্ক করে দিচ্ছি, খারাপ দাঁড়াও। দেখো, আমি যেগুলোর নাম বলতেছি, কোণ টি ও কিউ অর্থাৎ এটা আই কোণ সমান সমান কোণ ও কিউ এন সমান সমান কোণ আই। বলা যায় না ভাইয়া? কি বলা যায় দেখেন তো, আমরা চাইলে আমি লিখে দিই টেক্সট। তাহলে আমরা কি বলতে পারি, কোণ টি, কোণ সাইনটাও দিয়ে দিই ধরে নাও, কোণ টি ও কিউ সমান সমান কোণ ও জিরো ও কিউ কই, কিউ এন সমান সমান কোণ আই। ভাই বলা যায় না এটা? কেন জি ভাইয়া। বলতেছি আমরা? বলার পিছনে কি রিজন? বলার পিছনে রিজন হচ্ছে আমার ওটি সমান্তরাল কি দিব, দাগটা কিছু আছে? সমান্তরাল সাইন দেওয়ার মতো কিছু নেই, একটু বুঝে নিয়েন আপনারা। এটা কি, দেখি তো। আচ্ছা পাইছি। দেখেন কেন বলছি, কারণ হচ্ছে ওটি আর আমার কিউ এন হচ্ছে কি সমান্তরাল। ওটি আর কিউ এন হচ্ছে সমান্তরাল এবং ও কিউ হচ্ছে আমার কি, ছেদক। ওটি আর কিউ এন সমান্তরাল এবং ও কিউ হচ্ছে কি, ছেদক। তাহলে কি বলা যায়, টি ও কিউ সমান সমান ও কিউ এন সমান সমান কোণ আই। বলা যায় না ভাইয়া? বুঝছো সবাই এটা? জি ভাইয়া। আচ্ছা, এবার একটু দেখেন। আচ্ছা, এবার বলি, আর দেখো একটা জিনিস লিখি, স্পটলাইট দেখে একটু ও আই আর ও আই না। জি ভাইয়া। ওই ওয়াইফাই ডিস্টার্ব দিচ্ছিল আমার, এখন মোবাইল নেট থেকে চালাচ্ছি। দেখো, ও আই আর কিউ এন সমান্তরাল না? একটু খেয়াল করেন, ও আই আর কিউ এন হচ্ছে কি সমান্তরাল না? হ্যালো, আর ছেদক কে দেখো তো, আর কিউ আই সরলরেখা, বা তুমি চাইলে আর আর কিউ আই বলো বা আর আই বলো, দুইটাই কি কথা, সেম কথা। আর কিউ আই বলো বা আর আই বলো, দেখো তো, আর কিউ আই বা আর আই এই সরলরেখাটা ছেদক না? ও আই আর কিউ এন হচ্ছে কি সমান্তরাল, ছেদক। তাহলে এরা কোন দুইটা কোণ উৎপন্ন করবে? তাহলে আমরা কি বলতে পারি, কোন দুইটা কোণ তারা উৎপন্ন করছে? একটা হচ্ছে দেখো তো, কোণ, আগে লিখে খেয়াল করো, টি আই কিউ
কোণ টি আই কিউ সমান সমান কোণ ও কিউ এন সমান সমান কোণ আর, তাই তো? খেয়াল করেন তো ভাইয়া, স্পটলাইট দিয়ে দেখাই। এই দেখেন আমার ও ও আই আর কিউ এন এই দুটো রেখা হচ্ছে পরস্পর সমান্তরাল এবং আর কিউ আই এই রেখাটা হচ্ছে কি ছেদক। তাহলে এরা যে দুইটা কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে কি, এই দেখো ওরা ও ধরে নাই, টি আই কিউ, খেয়াল করেন টি আই কিউ, এটা যে কথা ও কিউ এন লিখছি আমি, সরি ভাই ভুল লিখছি, এন কিউ আর হবে এটা, এটা ভাই ভুল লিখছি একটু দাঁড়ান। তার ভাই ভুল লিখেছি, এন কিউ আর। এবার একটু খেয়াল করেন, টি আই কিউ যে কথা, এন কিউ আর যে কথা, আরে দিলে তো 12টা বাজে, কি হবে এখন? ভাই একটু সাইডে যা, আর একটু নিচে, আচ্ছা একটু ভাই একটু খেয়াল করেন, টি আই কিউ যে কথা, এন কিউ আর যে কথা, আর সেম কথা না ভাইয়া? জি ভাইয়া। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেছে সবার? জি ভাইয়া। দেখো তোমাদের কাছে জিনিসটা বিরক্তকর লাগতেছে কারণ তোমরা হচ্ছে টি ও কিউ কিউ ও এন এগুলো লিখে অভ্যস্ত না, তোমরা সবসময় এবিসি লিখে অভ্যস্ত, তাই না? কোন বিএসি, কোন বিওডি, কোন সিওডি, এগুলা লেখা অভ্যস্ত, এগুলা বললে তোমাদেরকে ধরা অনেক ইজি। তো এটার জন্য তোমাদেরকে বলবো বাসায় তোমরা ও আই এগুলা বাদ দিয়ে এবিসি দিয়ে তোমার মতো করিও, কারণ বুঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট, নামকরণ ইম্পর্টেন্ট না। তাহলে দেখেন, এবার এবার আছেন প্রতিফলনের ধর্ম অনুসারে আমরা কি জানি ভাইয়া? প্রতিফলনের ধর্ম অনুসারে আমরা কি জানি? আই ইকুয়াল টু আর না? আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, এটা আমরা জানি, আই সমান সমান আর। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এটা যদি আমরা জানি তাহলে এবার একটু খেয়াল করেন, আই এর জায়গায় কি আমি আই এর বদলে কি টি ও কিউ কে লিখতে পারি না? এটা তো আই সমান সমান কোণ টি ও কিউ না? সবাই খেয়াল করছেন, আই এর জায়গায় কি আমি টি ও কিউ কে লিখতে পারবো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি আই এর বরাবর নিচে কোন কোনটাকে লিখতেছি? টি, তোমরা বলছো কিন্তু দেখো টি ও কিউ সমান সমান, আচ্ছা আর আর সমান সমান কি টি আই কিউ না? আর সমান সমান টি আই কিউ না ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। আই আর সমান সমান কি আমরা টি আই কিউ লিখতে পারবো? টি জি আই, আচ্ছা তাহলে তাহলে আমি এখানে একটু তাকাই তো আমার আসলে কি হইলো। তাহলে আমি স্পটলাইট যদি মারি দেখো, তাহলে আমরা দেখতেছি যে টি ও কিউ যে কথা, টি আই কিউ সেম কথা, অর্থাৎ আলটিমেটলি এই কোণটা যে কথা এই কোণটাও কি কথা, সেম কথা। আচ্ছা আমি এতটুকু রেখে দিলাম, আমরা এতটুকু রেখে দিলাম। এখন আচ্ছা এতটুকু এই চিত্রটা এঁকে এতটুকু সবাই তুলে ফেলো, বইয়ের প্রমাণ পরে ধাপে, আগে চিত্রটা আঁকো দ্রুত, জাস্ট 30 সেকেন্ড টাইম পাবা, চিত্রটা আঁকো, চিত্রটা আগে আগে এটা লিখবা, তারপরে এটা, তারপরে এটা, তাড়াতাড়ি এগুলা মুছবো। আঁকা হয়েছে? আঁকা হয়েছে সবার? জি ভাইয়া। আচ্ছা দেখেন সবাই খেয়াল করেন, আমি দুইটা ত্রিভুজ দিব, সবাই মনোযোগ দিচ্ছেন, আমি দুইটা ত্রিভুজ দিব, একটু খেয়াল করেন।
সবাই শুনতেছো? জি ভাইয়া। আচ্ছা, কোন ত্রিভুজ দিচ্ছি বলবা? জয়িতা বলো তো কোন ত্রিভুজ দিচ্ছি আমি? ভাইয়া TQO। PQ। আচ্ছা, গুড, সুন্দর। আচ্ছা, এবার এটা আরেকজন বলো। দেখি অরিন বলো, আমি কোন ত্রিভুজ দিচ্ছি? কোন ত্রিভুজ দিচ্ছি? ভাইয়া অরিন এখানে নাই। আচ্ছা, অরিন নাই। আচ্ছা, অরিন তো নেই। আচ্ছা, তাহলে কে আছো? দেখি মারিয়া বলো, মারিয়া কোন ত্রিভুজ দিচ্ছি এটা বলো তো। শুনি নাই। TIQ। সবাই কি বুঝছো কোন দুইটা ত্রিভুজ দিছি? সবাই বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া। এবার আমি এই দুটো জিনিস লিখতেছি, খেয়াল করেন। তাহলে দুইটা ত্রিভুজ দিচ্ছি, এক ত্রিভুজ সাইন নাই, ঠিক আছে? ত্রিভুজ সাইন যেহেতু নাই, তো ত্রিভুজ বোঝার জন্য আমি স্টার চিহ্ন দিচ্ছি বা হ্যাশ চিহ্ন। আচ্ছা, ধরেন হ্যাশ চিহ্ন মানে হচ্ছে ত্রিভুজ। তাহলে কোনটা বলছো প্রথমে? জয়টা কি বলছো ত্রিভুজের নাম? তাদের টাইম নেই, তাদের টাইম ভাইয়া আছে। TOQ। TOQ। আচ্ছা, জয়িতার মতে হচ্ছে TOQ। এবং মারিয়া কি বলছো? TIQ। TIQ। আচ্ছা, এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখেন তো, জয়িতা একটু খেয়াল করেন, TOQ এবং TIQ এর মধ্যে একটু সবাই এদিকে তাকাও, একটা কোণ কিন্তু দেখো, TOQ আর TIQ এর মধ্যে এই দুইটা কোণ সমান না? কোণ TOQ যে কথা, কোণ TIQ সমান, একটা ডাটা দেওয়া আছে না? দেখছো সবাই? জি ভাইয়া। সবার গলা একজনের কেন, বাকিদের কি করছে, সমস্যা কি? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে জি দেখো, ভাইয়া। কোণ, একটা জিনিস পেয়ে গেছি, TOQ সমান সমান কোণ TIQ। একটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হলে অনেক ওয়ে আছে। আপনি যদি দুই বাহু এক কোণ করেন, অথবা দুই কোণ এক বাহু করেন, অথবা একটা অতিভুজ আর একটা বাহু সমান করেন, সর্বসম বলতে পারবেন। আচ্ছা, আমরা একটা কোণ পেয়ে গেছি, যে জিনিসটা পেয়ে গেছি সেটা আমরা মার্ক পরে করতেছি, কারণ এখন মার্ক করতে গেলে আবার লেখাটা কেটে যাবে। ঠিক আছে, তো এই দুইটা জিনিস পাইলাম। আচ্ছা, এটার মধ্যে কি কোনো কমন বাহু আছে? আচ্ছা, কাটতে কাটুক। আরে হাই, কি হলো এটা, কি হলো ভাই? লেখা তো চেঞ্জ, কালার চেঞ্জ হবে ভাই। ও শিট ম্যান। তোমরা দেখতেছো কি হলো এটা? জি এত ভাইয়া বাজে রং। দেখছি। আচ্ছা, জি একটু ভাইয়া। কষ্ট, সমস্যা নেই। আচ্ছা দেখো, আমরা কোন দুইটা কোণ সমান দিছি? একটা হচ্ছে এই কোণটা, আবার কি হলো মানে, পাগল বানায় ফেললো আমাকে। এই কোণটা সমান এই কোণ, তাহলে এই দুইটা ত্রিভুজের দুইটা কোণ সমান। আচ্ছা, এদের মধ্যে কোনো সাধারণ বাহু আছে ভাইয়া? দেখো তো কোনো সাধারণ বাহু। জি ভাইয়া। ভাইয়া। টিকিউটা সাধারণ বাহু না? দেখো তো, দুইটা ত্রিভুজেরই কমন না জি টিকিউ? ভাইয়া। ভাইয়া। জি তাহলে ভাইয়া। আমি এই ডাটাটা নিতে পারি। আমরা কি ডাটাটা নিতে পারি? যে টিকিউ হচ্ছে কি আমার সাধারণ বাহু, টিকিউ হচ্ছে কি বাহু? সাধারণ বাহু। ঠিক আছে, তাহলে আমি এক কোণ সমান পাইছি, দুইটা ত্রিভুজের একটা একটা কোণ সমান, একটা বাহু হচ্ছে সাধারণ। আমি একটা কোণ পাইলে হয়ে যায়। দেখো তো আমি কোন কোণটা নেওয়ার ট্রাই করব। আমি ধরেন এই কোণটা নেওয়ার ট্রাই করতেছি, ঠিক আছে? ধরেন এই কোণটা একটু খেয়াল করেন তো, এটা 90 ডিগ্রি না? আরে ভাই, এই যে এই কোণটা 90 ডিগ্রি না? জি ভাইয়া। এই কোণটাও 90 ডিগ্রি না? জি জি ভাইয়া। ভাইয়া। তাহলে আমি জি কি ভাইয়া। লিখতে পারি না? আমি লিখতে পারি না যে কোণ ও, আমি লিখে ভুলে গেছি এটা কি ছিল, ও টি কিউ সমান সমান কোণ আই টি কিউ। দেখেন তো এই দুটো কোণ 90 ডিগ্রি না? তাহলে আমার কি হলো? তাহলে আমার একটা কোণ, এই কোণটা সমান, আমার এই কোণ আর এই কোণ সমান, আমার এই কোণ আর এই কোণ সমান, এবং একটা সাধারণ বাহু আছে। তার মানে আমরা বলতে পারি না এই দুইটা ত্রিভুজ সর্বসম? ও টি কিউ আর টিআই কিউ, এই দুটো ত্রিভুজ সর্বসম বলতে পারি আমরা? জি জি ভাইয়া। ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। সর্বসম। এটাকে আরেকভাবে সর্বসম প্রমাণ করতে পারতা, যদি তোমরা প্রমাণ করতে পারতা যে তোমরা যদি কোনো ডাটা জানতা যে ও কিউ সমান সমান কিউ আই, তাহলে কি, কারণ আমরা জানি সমকোণ ত্রিভুজে অতিভুজ আর একটা বাহু সমান হলে সেটা সর্বসম। যাই হোক, তাহলে আমরা সর্বসম প্রমাণ করে ফেলছি। তো
দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় এর মধ্যে এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের এই কোণ সমান, এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের এই কোণ সমান, তার মানে অবশিষ্ট এই কোণটাও এটার সমান হবে, তাই না? অবশিষ্ট এই কোণটাও এই কোণের সমান হবে না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা তাহলে আমি লিখে ফেলি। আচ্ছা কয় মিনিট আছে মিটিং এর একটু বলতো? 2 মিনিট, আচ্ছা লেখা যাবে, সমস্যা নাই। তাহলে দেখো আমার অবশিষ্ট আর কোণ দুইটা কোণ সমান। অবশিষ্ট কোণ হচ্ছে আপনার ও কিউটি সমান সমান কোণ টি কিউ আই, এই দুটো কোণ সমান, তাই না? আচ্ছা আমরা কি জানি সমান সমান কোণের বিপরীত বাহু পরস্পর সমান না? আমরা কি জানি ভাইয়া? সমান সমান কোণের বিপরীত বাহু পরস্পর সমান, জানি এটা আমরা? কিন্তু আপনারা এটা শিখে আছেন নাই? সমান সমান বাহুর বিপরীত কোণ সমান বা সমান সমান কোণের বিপরীত বাহু হচ্ছে কি, আপনারা এটা শিখছেন হয়তো যে দুইটি কোণের মধ্যে বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের ক্ষুদ্রতম বাহু পক্ষে বৃহত্তর। ঠিক আছে, এগুলো শিখে আসেন নাই জ্যামিতি? আশ্চর্য কথা, কি রে ভাই তোমরা শিখছো, পারো? जी भैया। আচ্ছা না পারলে এখন করানো জ্যামিতি প্রমাণের মতো টাইম নেই, জাস্ট দেখে নাও। তাহলে ও কিউটি এর বিপরীত বাহু কোনটা? ও কিউটি এর বিপরীত বাহু দেখো তো, ওটি না? ও কিউটি এর বিপরীত বাহু হচ্ছে কি ওটি। আর টি কিউ আই এর বিপরীত বাহু হচ্ছে কি টিআই। আমি আবারও বলছি, খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, দেখেন কোন কোনটা ও কিউটি, ও কিউটি কোনটা ও কিউ টি, ও কিউ টি। তাহলে এই কোণ, এই যে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে কি ওটি। বুঝা গেছে এটা সবাই? সবাই বুঝছো? জি ভাইয়া। আচ্ছা আর টি কিউ আই, টি কিউ আই কোনটা টি কিউ আই, টি কিউ আই অর্থাৎ এই কোণ, এই কোণের বিপরীত বাহু হচ্ছে কি টিআই, এই কোণের বিপরীত বাহু হচ্ছে কি টিআই। আচ্ছা এবার দেখেন তাহলে আমার প্রমাণিত হয়েছে ওটি সমান সমান টিআই, তাহলে আমার তেমন কোনো কাজ নাই। তাহলে আমি কি বলতে পারি দেখো তো, ওটি সমান সমান টিআই যদি প্রমাণিত হয়ে যায়, অর্থাৎ ওটি যে কথা এটাও সেম কথা, এই দুইটা পরস্পর হচ্ছে কি, এই দুইটা হচ্ছে পরস্পর সমান, এই দুইটা জিনিস হচ্ছে পরস্পর সমান। তার মানে কি বোঝাচ্ছে, ওটা কি ছিল, ওটা ছিল হচ্ছে দর্পণ থেকে বস্তুটার দূরত্ব না? দর্পণ থেকে বস্তুটার দূরত্ব ছিল না এটা? এটা একটা সমতল দর্পণ। আর ওটা ছিল কি লক্ষ্যবস্তু না ভাইয়া আমার? কিরে ভাই রেসপন্স নাই কেন, কিরে সমস্যা কি? এটা হচ্ছে আমার কি দর্পণ, ওটা ছিল আমার কি